আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচার, আদাব, নসিহাত ইত্যাদি সম্পর্কে আলোচনা ধারাবাহিকতায় আলোচনা শুনতে থাকব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো, সুন্নাহ হলো যে আল্লাহ রাসূলের পরিবারে যখন অন্নাভাব বা খাদ্যের অভাব দেখা দিত, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোকদেরকে এভাবে ডাকতেন, ইয়া আহলা সল্লু সল্লু, ইয়া আহলা সল্লু সল্লু, ওহে ঘরের বাসিন্দাগণ সালাত আদায় করো, ওহে পরিবারের সদস্যগণ সালাত আদায় করো। নিয়মিত সালাতের সাথে অতিরিক্ত সালাত আদায় করার কথা এখানে বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা যে যখন কোনো অভাব অনটন দেখা দেবে তখন সুন্দরভাবে নামাজ আদায় করা এবং অতিরিক্ত নামাজ, অতিরিক্ত নফল নামাজ, সাজদায় পড়ে যাওয়া, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে রিজিকের উত্তম এবং সম্মানজনক রিজিক আল্লাহর কাছে প্রার্থনা করা, এইভাবে নামাজের মাধ্যমে প্রার্থনা করতে হবে। এভাবে যদি আমরা আমল করতে পারি এতে মনের প্রশান্তি লাভ হবে, এবং শুধু প্রশান্তি লাভ হবে তা না, ক্ষুধার জ্বালাও এই নামাজের মাধ্যমে মিটে যাবে এবং সর্বোপরি অভাব অনটন দূর হবে ইনশাল্লাহ। তাই বাস্তব জীবনে আমরা এই আমল অবশ্যই করার চেষ্টা করব। যখনই আমাদের কোনো অভাব দেখা দিবে, ঘরে খাবারের অভাব, টাকা পয়সার অভাব, সন্তানের বিভিন্ন বিষয়ের অভাব, কাছে টাকা নেই বা কোনো ব্যবস্থা নেই, ওই মুহূর্তে আমরা নফল নামাজে দাঁড়িয়ে যাব। সালাতুল হাজাতের নামাজ, এমনি নফল নামাজ ইত্যাদি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। পরিবারের প্রত্যেকটা লোককে আমরা আল্লাহ রাসূলের মতো এইভাবে বলবো, তোমরা নিয়মিত নামাজের সাথে সাথে অতিরিক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। যেমন আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা নামাজ এবং ধৈর্যের সাথে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। এজন্য নামাজ এবং ধৈর্য নিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের অভাব অনটন দূর করার জন্য প্রার্থনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট আমল বা সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।